আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সকল প্রশংসাই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম প্রবাহিত হোক তার বিশ্বস্ত রাসূলের প্রতি এবং শেষ পরিণতি মুত্তাকিগণের জন্য। এ মনোপুত আরামদায়ক জীবনের শেষে আগত সবচেয়ে কঠিন বেদনাদায়ক স্তর হচ্ছে মৃত্যু। মৃত্যুর তিক্ত স্বাদ যা প্রত্যেককেই গ্রহণ করবে। অতএব একটা প্রশ্ন হচ্ছে এটাই যে কবর আযাব হয় কি আত্মার ওপরে না দেহের ওপরে? এ সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেন শুধু আত্মার ওপরে, কেউ বলেন আত্মা ও দেহ উভয়ের ওপরেই। এ প্রসঙ্গে আত্মা বস্তুটি কি এরও আলোচনা হওয়া প্রয়োজন। আত্মা এক অদৃশ্য সূক্ষ্ম বস্তু হলেও এক অনস্বীকার্য সত্তা, তাই এর বিশ্লেষণও বড়ই কঠিন। মহান আল্লাহ বলেছেন, যখন আমি তাকে পরিপূর্ণরূপে বানিয়ে নেব এবং তার ভেতরে আমার রূহের মধ্য থেকে কিছুটা ফুৎকার করে দেব, তখন তোমরা তার সামনে সিজদারত হবে। এ আয়াত থেকে কথা বোঝা যায় যে মানুষের দেহে যে আত্মা ফুৎকারিত হয়েছিল তা আসলে আল্লাহর গুণাবলীর একটা সূক্ষ্ম আলোকচিত্র। আয়ু, জ্ঞান, শক্তি, ইচ্ছা ও ইখতিয়ার প্রভৃতি এবং অন্যান্য গুণাবলী মানুষের মধ্যে বিদ্যমান, যার সমষ্টির নাম আত্মা। তা স্রষ্টার গুণাবলীর একটা সূক্ষ্ম প্রতিবিম্ব বা আলোকচিত্র, যা মানবদেহে নিক্ষিপ্ত বা ফুৎকারিত করা হয়েছে। আত্মার সঠিক বিশ্লেষণ যে আমাদের পক্ষে সম্ভব নয় তা বলাই বাহুল্য, কিন্তু আমরা শুধু এতটুকু উপলব্ধি করি যে আত্মা দেহকে সজীব ও সবল রাখে। তার অনুপস্থিতি মানুষকে নিশ্চল মৃতদেহে পরিণত করে। আত্মা এমন এক বস্তু যা কখনো দৃশ্য না হলেও সুস্পষ্ট অনুভব করা যায়। এমন এক রহস্যময় শক্তি যা মানব দেহের সঙ্গে সংযোজিত হবার সাথে সাথেই সে সজীব ও সক্রিয় হয়ে যায়। তাই এমন এক বস্তু যা কখনো দৃশ্য না হলেও সুস্পষ্ট অনুভব করা যায়। এমন এক রহস্যময় শক্তি যা মানব দেহের সঙ্গে সংযোজিত হবার সাথে সাথেই সে সজীব ও সক্রিয় হয়ে যায়। আসলে আত্মাই প্রকৃত মানুষ, দেহ সে মানুষের বাহন বা খোলস মাত্র। আত্মা সূক্ষ্ম অদৃশ্য বস্তু হলেও এর একটা আকৃতি আছে এবং সে আকৃতি অবিকল দেহেরই মতো। আত্মাই আসল, দেহটা নকল। আমি বলতে সে আত্মা মানুষকেই বোঝায়। দুঃখ, বেদনা, আনন্দ, সুখ সবই আমার আত্মার, দেহের নয়। মানুষ, আত্মা এবং দেহ দুটি পৃথক হলেও পরস্পর সম্পর্কযুক্ত। সুখ দুঃখ দেহের মধ্যে অনুভূত হয়, আবার অনেক সময় সুখ দুঃখ আনন্দ দেহ ছাড়াও হয়। দেহের সম্পর্ক বস্তু জগতের সাথে, আত্মার সম্পর্ক অনন্ত অদৃশ্য জগতের সাথে। কবরে অথবা পরজগতে আত্মা সুখ বা দুঃখ ভোগ করবে, এটা ধারণা করা কঠিন নয়। কিন্তু সে জগতের সঠিক ধারণা আমাদের জ্ঞান বুদ্ধি ও কল্পনার অতীত, কিন্তু কিছুটা অনুমান করা যায় মাত্র। ঘুমের ঘোরে যে মানুষটির আত্মা দেহ পরিত্যাগ করে অন্য স্থানে বিচরণ করে, ভিন্ন দেশে, ভিন্ন সমাজে, জলে, স্থলে, অন্তরিক্ষে, তারও সুখ দুঃখের পূর্ণ অনুভূতি থাকে। তারও পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট একটা অশরীরী দেহ থাকে। আবার সুখ দুঃখ বলতে তো আত্মারই। তাই দুঃস্বপ্নে কখনো দেহ পরিত্যাগকারী অদৃশ্য মানুষটি ব্যথা বেদনায় অধীর হয়ে অশ্রু বিসর্জন করে। জাগার পর দেখা যায় শয্যায় শায়িত দেহধারী ব্যক্তিটির অশ্রুতে গণ্ডদেশ সিক্ত হয়েছে, অথবা আত্মা মানুষটির অশ্রু বিসর্জন ও এর কারণ সংঘটিত হয়েছে হয়তোবা শত শত হাজার হাজার মাইল দূরবর্তী স্থানে। স্বপ্নে কঠোর পরিশ্রমের পর যে শান্তি অনুভূত হয়, এর প্রতিক্রিয়া জাগার পর পর্যন্ত অবশিষ্ট থাকে। অদৃশ্য আত্মা মানুষটি হয়তো শয্যাস্থল থেকে দূরে, বহু দূরে, কোথাও বাঘ, ভালুক অথবা দুঃস্ব তস্করের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণপণে চিৎকার করছে সাহায্যের জন্য। শায়িত দেহটি থেকেও সে চিৎকার ধ্বনি অনেক সময় শুনতে পাওয়া যায়। আর স্বপ্নে যে আত্মা মানুষটি অন্য স্থানে তার ক্রিয়াকর্ম সম্পাদন করে, তার একটা দেহ থাকে। তার সুখ দুঃখ স্থূল দেহ বিশিষ্ট মানুষের সুখ দুঃখের অনুরূপী। যেহেতু স্বপ্নাবস্থায় অথবা জাগ্রত অবস্থায় সুখ দুঃখ আত্মারই, দেহের নয়, দেহের কোনো অংশকে ওষুধ প্রয়োগে অবশ করে দিয়ে আত্মার সাথে তার সম্পর্ক ছিন্ন করে সে অংশটিকে ছুরি দিয়ে কর্তন করুন, তাতে আত্মার কোনো অনুভূতি হবে না।
বলা হয়েছে আত্মার সম্পর্ক অদৃশ্য জগতের সাথে। অদৃশ্য সূক্ষ্ম জগৎ সীমাহীন এবং স্থূল জগতের বাইরের এক জগৎ। তাই স্বপ্নে আলমে বরজখে অবস্থানকারী মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। তার অর্থ এ নয় যে মৃত ব্যক্তি বা আত্মা এই স্থূল জগতে প্রত্যাবর্তন করে। স্বপ্নকালীন সুখ দুঃখকে আমরা অলীক মনে করে ভুলে গিয়ে জাগার পর স্বপ্নকে অবাস্তব ও অসত্য মনে করা হয়, তা ভেঙে যাবার পর। কিন্তু স্বপ্ন কোনোদিন না ভাঙলেই তা হবে বাস্তব ও সত্য। মৃত্যুর পর কবরে আত্মা মানুষটির সুখ দুঃখ হতে পারে, অথবা আমাদের ধারণার বিপরীত কোনো পন্থায় নেক বান্দাগণের সুখ ও পাপাত্মাদের দুঃখ হবে। সুখ দুঃখ যখন আত্মারই, দেহের নয়, তখন মৃত্যুর পর সুখ দুঃখ না হবার কি কারণ হতে পারে? নিদ্রা ও স্বপ্নের উল্লেখ প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে যায়। তা হলো এই নিদ্রা বস্তুটি নিদ্রাকালে আত্মা কি দেহের সাথে জড়িত থাকে না দেহচ্যুত হয়? এ একটা প্রশ্ন। বিজ্ঞানী ও শরীরতত্ত্ববিদগণ কি বলবেন জানি না, কারণ তাদের কারবার তো বস্তু বা ম্যাটার নিয়ে, অদৃশ্য বিষয় নিয়ে নয়। অবশ্য অনেক অদৃশ্য বস্তু অনুবীক্ষণের সাহায্যে ধরা পড়ে, কিন্তু আত্মার মতো বস্তু কি কখনো অনুবীক্ষণে ধরা পড়েছে? আত্মা কেন, আত্মার যে অনুভূতি সুখ অথবা দুঃখ যন্ত্রণা, তাও কি কোনো যন্ত্রে দৃশ্যমান হয় কখনো? তাই প্রশ্ন, নিদ্রাকালে আত্মা যায় কোথায় এবং কোথায় বিরাজ করে? মনোবিজ্ঞানীরা হয়তোবা কিছু বলবেন, কিন্তু সেও তো আন্দাজ অনুমানে। তার সত্যতার প্রমাণ কি? সত্য বলতে কি এক এক অতীব দুর্বোধ্য ব্যাপার। সৃষ্টি রহস্যের এক উল্লেখ্য দিক সন্দেহ নেই। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কবজ বা দেহচ্যুত করে নেন সেসব আত্মাকে তাদের মৃত্যুকালে এবং সেসব আত্মাকেও যাদের মৃত্যু ঘটেনি নিদ্রাকালে। এরপর সেসব আত্মাকে তিনি আটক রেখে দেন যাদের সম্পর্কে মৃত্যুর সিদ্ধান্ত করা হয়েছে, এবং অবশিষ্ট আত্মাগুলোকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত ফেরত পাঠিয়ে দেন। এতে চিন্তাশীল লোকদের জন্য বহু নিদর্শন আছে। আল্লাহ আরও বলেন, তিনি রাতে তোমাদের রূহ কবজ করেন, আর দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন। রূহ কবজ করার পর দ্বিতীয় দিনে আবার তিনি তোমাদের সেই কর্মজগতে পাঠিয়ে দেন, যেন জীবনের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হতে পারে, কেননা শেষ পর্যন্ত তার কাছে ফিরে যেতে হবে। তোমরা কি কাজ করো, তখন তিনি তোমাদেরকে তা বলে দেবেন। এই দুটো আয়াতে কথা বলা হয়েছে যে মৃত্যুকালে আত্মা দেহচ্যুত হয় এবং ঘুমন্তকালেও। কিন্তু পার্থক্য এটাই যে যাদের মৃত্যুর সিদ্ধান্ত করা হয়েছে তাদের আত্মা দেহে ফেরত পাঠানো হয় না। যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়নি তাদের আত্মাগুলো নির্দিষ্ট কালের জন্য ফেরত পাঠানো হয়। এতে বোঝা যায় আত্মাকে দেহচ্যুত করা হলেই ঘুম আসে, কিন্তু ঘুম সাময়িক, কারণ আত্মাকে আবার পাঠানো হয়। তার আত্মাকে ফেরত পাঠানো হয় না, তাকে চূড়ান্ত মৃত বলে ঘোষণা করা হয়। এতে চিন্তাশীল লোকদের চিন্তার খোরাক রয়েছে, তা বলে দেওয়া হয়েছে প্রথম আয়াতটিতে। অধ্যাপক আর্থার এলিসন কোরআনের আয়াতগুলোর উপর চিন্তা গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে মৃত্যু ও ঘুম একই বস্তু, যেখানে আত্মা দেহচ্যুত হয়, তবে ঘুমের বেলায় আত্মা দেহে ফিরে আসে এবং মৃত্যুর বেলায় আসে না। কিন্তু এই দেহচ্যুতির ধরন আলাদা। যে আত্মা চিরদিনের জন্য দেহচ্যুত হচ্ছে, তার দেহচ্যুতির সময় মানুষ তা বুঝতে পারে, এজন্য অসহ্য যন্ত্রণা হয়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এবং সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা বা কাঠিন্য এসে যায়। এই মৃত্যু এমন এক বস্তু যা থেকে তুমি পালিয়ে থাকতে চেয়েছিলে। আবার কখনো এর ব্যতিক্রমও দেখা যায়। কোনো কোনো সুস্থ ব্যক্তি নামাজ পড়ছে, সিজদারত অবস্থায় তার এবং অন্যান্যের অজ্ঞাতে তার মৃত্যু এসে যাচ্ছে, অথবা রাতে খেয়ে দেয়ে আরামে ঘুমোচ্ছে, কিন্তু সে ঘুম আর ভাঙছে না। মৃত্যুকালে আত্মা দেহচ্যুত হওয়ার সাথে সাথে দেহের রক্ত চলাচল, সজীবতা আর বাকি থাকে না, কিন্তু নিদ্রাকালে সবই থাকে। আসলে নিদ্রা ও মৃত্যু এটাই যে পার্থক্য, তাও নির্ভর করে দেহ ও জীবনের মালিক আল্লাহর সিদ্ধান্তের ওপরে। মৃত্যুর সিদ্ধান্ত হলে দেহের অবস্থা একরূপ হয়, এবং সিদ্ধান্ত না হলে দেহের অবস্থা অনেকাংশে স্বাভাবিক থাকে। এ আল্লাহর এক অসীম কুদরত, যা অস্বীকার করার উপায় নেই। একটা দৃষ্টান্তের সাহায্যে বুঝবার চেষ্টা করা যাক। মনে করুন একটি বাড়ি বদল করে অন্য স্থানে চলে যাচ্ছে। এ অবস্থায় সে তার বাড়ির যাবতীয় আসবাবপত্র ঝাড়ু পাপোশ পর্যন্ত নিয়ে যাচ্ছে। এরপর একটা শূন্য ঘর মাত্র পড়ে থাকে। কিন্তু সে যখন কিছুক্ষণ বা কিছুদিনের জন্য অন্য স্থানে বেড়াতে যায়,
তখন তার বাড়ির আসবাবপত্র আগের মতোই থাকে না শুধু সে। মৃত্যু ঠিক তেমনই, শুধু বাড়ি বদলি নয়, ইহলোক থেকে পরলোক বদলি বা স্থানান্তর। এরপর তার ঘরটির মধ্যে হৃৎপিণ্ডের স্পন্দন, রক্ত চলাচল, দেহের সজীবতা, জ্ঞান, বিবেক, অনুভূতি শক্তি প্রভৃতি আসবাবপত্রের কোনোটাই সে ফেলে যায় না। কিন্তু নিদ্রাকালে আত্মাটি তার ঘরের সমুদয় আসবাবপত্র রেখেই কিছুকালের জন্য অন্যত্র চলে যায়। আশা করি এ দৃষ্টান্তে ঘুম ও মৃত্যুর পার্থক্য বোঝা কষ্টকর হবার কথা নয়। মহান আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অন্যত্র তিনি বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল। মৃত্যুর পর কোনো মানুষ আর পৃথিবীতে ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করাও সম্ভব নয়। কিন্তু কোরআন ও হাদিসে মৃত্যুর কঠিনতম ও ভয়াবহতার ব্যাপারে যা যা বর্ণিত রয়েছে তা থেকে অবগত হওয়া যায় যে পৃথিবীর সর্বপ্রকার দুঃখ, ব্যথা, চিন্তা, কষ্ট, বিপদ আপদও যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট এর চেয়ে বহুগুণ অধিক হবে। মহান আল্লাহ বলেছেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু যন্ত্রণা সত্যি সত্যি আসবে। আয়াতে বর্ণিত হাক্কি থেকে উদ্দেশ্য আলমে বারজাখের প্রকৃত অবস্থা ফেরেশতাগণের দেখতে পাওয়া যাবে। আযাব বা সওয়াব সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস হয়ে যাবে। মৃত্যুর কঠোরতা বর্ণনা করতে গিয়ে সূরা কিয়ামায় মহান আল্লাহ বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, কিছুতেই তোমাদের ধারণা সঠিক নয়। যখন প্রাণ ওষ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে ক্ষমা করবে, তখন তার প্রত্যয় হবে যে এটা তাদের বিদায়ক্ষণ ও পায়ের সাথে পা জড়িয়ে যাবে। পায়ের সাথে পা জড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকে, ফলে মানুষের প্রাণ বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কষ্টদায়ক। অন্য হাদিসে বলা হয়েছে, স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থতায় শয্যাশায়িত হয়ে মৃত্যুবরণ করেন, সেখানে তার অবস্থা এমন ছিল যে পানির পাত্র কাছেই রাখা ছিল এবং তাতে বারবার হাত ভিজিয়ে চেহারা মোবারক মুছতেন। নিজের চাদর দিয়ে কখনো মুখ ঢেকেছেন, আবার কখনো তা মুখ থেকে সরিয়ে নিয়েছেন। যখন মৃত্যু যন্ত্রণায় বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হতেন, তখন তিনি তার চেহারা থেকে ঘাম মুছেছেন আর বলেছেন, সুবহানাল্লাহি ইন্না লিল মাউতি লাসাকরাতুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু যন্ত্রণা আমার কাছে আর কঠিন বলে মনে হতো না। জীবনের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের অস্পষ্টতা এসে গিয়েছিল। মিশর বিজয়ী সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন, সব লোকদের দেখে আশ্চর্য লাগে মৃত্যুর সময় যাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে, অথচ তারা কেন যেন মৃত্যুর রহস্য বর্ণনা করে না। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন তাকে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কথা স্মরণ করিয়ে দিলেন। আমর রাদিয়াল্লাহু আনহু নিঃশ্বাস ত্যাগ করে বলতে লাগলেন, মৃত্যুর প্রকৃত অবস্থা বর্ণনা করার মতো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কত সুন্দরভাবেই না বলেছেন, মানুষের শ্রেষ্ঠ রক্ষক তার মৃত্যু। কিন্তু এতটুকুই বলতে পারি যে আমার মনে হচ্ছে পৃথিবীর ওপর যে আকাশ ভেঙে পড়েছে আর আমি এ উভয়ের দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং আমার কাঁধে মনে হয় কোনো পাহাড় স্থাপন করা হয়েছে, পেটে খেজুরের কাঁটা ফুঁড়ে দেয়া হয়েছে আর মনে হচ্ছে যে আমার শ্বাস সূচের ছিদ্র দিয়ে বের হচ্ছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু যন্ত্রণা শুরু হবার পর এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, আমি যদি মৃত্যুবরণ করি তাহলে কি কেউ চিরকাল জীবিত থাকবে? মৃত্যু কি কোনো পাপ? ঠিক মৃত্যুর সময় এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। আফসোস যদি আমি রাজ্যপতি না হতাম, আক্ষেপ যদি আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে যে অন্ধ না হতাম, আক্ষেপ আমি যদি সে ভিখারির ন্যায় হতাম যে সামান্যতে জীবনযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর ধরন ভিন্নরূপ বর্ণনা করেছেন। এর সারসংক্ষেপ এটাই, যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন সূর্যের ন্যায় আলোকময় চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধময় রেশমি কাপড় সাথে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মউত তার রূহ কবজ করার পূর্বে
তাকে সুসংবাদ দেয় যে, হে পবিত্র আত্মা, তুমি আনন্দিত হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামতসমূহ। এ সুসংবাদ শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর কাছে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। আর তখন মুমিন ব্যক্তির আত্মা তার শরীর থেকে এমনভাবে বের হয় যেন কোনো পানির বোতলের মুখ খুলে দিলে এর পানি গড়িয়ে পড়ে। ফেরেশতা রূহ কবজ করার পর তা সুগন্ধিময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে উঠতে থাকে। তখন মুমিন ব্যক্তির রূহ থেকে এত বেশি সুগন্ধি বের হয় যে আকাশের ফেরেশতাগণ তা অনুভব করে একে অন্যকে বলতে থাকে, কোন মুমিন ব্যক্তির রূহ উপরে আসছে। ফেরেশতাগণ আকাশের দরজার কড়া নাড়া মাত্রই প্রথম আকাশের ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এ কোন পবিত্র আত্মা? উত্তরে তাকে বহনকারী ফেরেশতাগণ বলে, সে অমুকের সন্তান অমুক। তখন আকাশের ফেরেশতাগণ তার জন্য দুয়ার খুলে দেন এবং তাকে স্বাগত জানান, যা পবিত্র আত্মাকে আল্লাহর রহমত ও নিয়ামতের সুসংবাদ দেয়া হয়। ফেরেশতাগণ তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যান। প্রথম আকাশের ফেরেশতাগণ তাকে সম্মানস্বরূপ দ্বিতীয় আকাশ পর্যন্ত বিদায় জানাতে তার সাথে এগিয়ে চলেন। দ্বিতীয় আকাশে মুমিনের আত্মাকে প্রথম আকাশের ন্যায় সুস্বাগত জানানো হয়। এরপর তৃতীয়, চতুর্থ, এমনকি সপ্তম আকাশ পর্যন্ত রূহ পৌঁছে যায়। সেখানে পৌঁছার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, আমার এ বান্দার নাম ইল্লিনে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের তালিকায় লিখো। এরপর প্রশ্নোত্তরের জন্য তার রূহ পুনরায় শরীরে ফেরত পাঠানো হয়। কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার ও নকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা, উজ্জ্বল, দাঁত গরুর শিংয়ের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। সে দাঁত দিয়ে মাটি ঘষে ঘষে কর্কশ্বরে বলবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান নবিয়্যুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি ছিল। কবরের অন্ধকার, একাকিত্ব, মুনকার ও নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মুমিন ব্যক্তির কোনো প্রকারের ভয় অনুভব হবে না, বরং ধীর স্থিরতার সাথে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ইমানদারের কাছে সূর্য অস্তমিত হবার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আগে আমাকে নামাজ আদায় করতে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। এরপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্নোত্তরের পর জাহান্নামের দিকে একটি ছিদ্র করে মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে, এটাই সে জাহান্নাম যেখান থেকে আল্লাহ নিজ দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছেন। এরপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মুমিন ব্যক্তি জান্নাতের নিয়ামতসমূহ দেখে আনন্দ অনুভব করবে। সে সময় মুমিন ব্যক্তিকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে, আর কবর 70 হাত বা যতদূর তার দৃষ্টিগোচর হবে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে এবং তার কবরকে 14 তারিখের চাঁদের আলোর ন্যায় আলোকিত করে দেয়া হবে। জান্নাতের সুগন্ধিময় পোশাক তাকে পরানো হবে। জান্নাতের আরামদায়ক নরম বিছানা তার জন্য প্রস্তুত করে দেয়া হবে। কবরে মুমিন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিযুক্ত পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তিনি বলবেন, আমি তোমার নেক আমল, তোমার পরকালীন জীবনে আরাম ও সুখ শান্তির সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তখন মুমিন ব্যক্তি বলবে যে, হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংঘটিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের কাছে ফেরত যেতে পারি এবং তাদেরকেও আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করাতে পারি। উত্তরে ফেরেশতাগণ বলবেন, তুমি এখন আরামে শুয়ে থাকো, কেননা এখান থেকে ফিরে যাওয়া আর সম্ভব নয়। তখন মুমিন ব্যক্তি ঘুমিয়ে পড়বে। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সে এভাবেই ঘুমিয়ে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে। অন্যদিকে যখন বৎকারের মৃত্যুর সময় আসে, তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাপড় সাথে নিয়ে এসে তাকে হে খবিস, রূহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের দুঃসংবাদ দেবেন। তা শুনে বৎকারের রূহ শরীর থেকে বের হতে দ্বিধাবোধ করবে। তখন ফেরেশতাগণ তার রূহ এমনভাবে জোরপূর্বক হরণ করবেন যেমন অকেজ লোহা কোনো খুঁটি থেকে জোর করে বের করা হয়। আর কোরআন মাজিদে তা বের করার পদ্ধতির কথা এভাবে বর্ণিত হয়েছে, ওয়ান্নাজিআতি গরক, শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে।
তাদের রূহ বের হতে চায় না, কিন্তু ফেরেশতাগণ তা জোর করে বের করে নেবে। অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, আর যদি তুমি দেখতে সে সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদের সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর ওপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ বকছিলে এবং তার আয়াতসমূহ স্বীকার করতে অহংকার করেছিলে। এ সময় বৎকারের রূহ থেকে এতই দুর্গন্ধ আসবে যেমন কোনো পচা গলা মৃতদেহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। ফেরেশতা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকেন, তখন আকাশের ফেরেশতাগণ সেখানে থেকেই উপলব্ধি করে বলবেন, কোন খবিস রূহ আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে। যখন মালাকুল মউত বৎকারের দুর্গন্ধময় রূহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে দরজায় টোকা দেয়া মাত্র জিজ্ঞেস করা হবে, কে সে? উত্তরে মালাকুল মউত বলবেন, সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ বলবেন, এই খবিস শরীরের আত্মার জন্য কোনো স্বাগতম নেই, এর জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, একে আপদস্থভাবে পুনরায় পৃথিবীতে পাঠাও। তখন ফেরেশতা তাকে প্রথম আকাশ থেকে মাটিতে ফেরত নিয়ে আসবেন। এদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে যে এর নাম সিজ্জিনে পাপিষ্ঠদের তালিকায় রাখো। এরপর তার রূহকে দ্বিতীয়বার প্রশ্নোত্তরের জন্য তার শরীরে পাঠানো হবে। কবরে মুনকার ও নাকির যখন কাফিরের কাছে আসবেন, তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। তখন মুনকার ও নাকির তাকে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? বদকার উত্তরে বলবে, আফসোস, আমি কিছুই জানি না। আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয়, তাহলে বলবে, মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম। কাফির বা মুনাফিকের উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামতসমূহ তাদের এক পলক দেখানো হবে এবং বলা হবে যে এটাই হচ্ছে সে জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকের কারণে বঞ্চিত করেছেন। এরপর তার জন্য জাহান্নামের দিকে একটি পথ খুলে দেওয়া হবে। সেখানে অবস্থান করেই সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। সাথে সাথে জাহান্নামে তার অবস্থান স্থলও তাকে দেখানো হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, একে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। এরপর অন্ধ এবং মুখ ফেরেশতা তার উপর ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে হাতুড়ি এতই ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে অনবরত সবল দিতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের সাপ বিচ্ছু এতই বিষাক্ত হবে যে যদি তা জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে তাহলে জমিনে আর কোনোদিন তৃণলতা উৎপন্ন হবে না। এসব আযাবের সাথে কাফিরকে আরও একটি অতিরিক্ত আযাব দেয়া হবে, আর তা হলো কবরের দুই পার্শ্বের মাটি তাকে বারবার চাপতে থাকবে। এর ফলে তার এক পার্শ্বের হাড় অন্য পার্শ্বে চলে যাবে। এসব আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফেরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, কে তুমি? সে বলবে, আমি তোর আমল, তোকে তোর খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের মৃত্যুর পর থেকেই এ শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এসব শাস্তি তিনি পতিত থাকবে। প্রশ্নোত্তরের পর মুমিন ব্যক্তির রূহ ইল্লিনে রাখা হবে, আর কাফির ও মুনাফিকদের রূহ রাখা হবে সিজ্জিনে। উল্লেখ্য, ইল্লিন যেখানে ঈমানদারগণের রূহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, অনুরূপভাবে সিজ্জিন যেখানে কাফির ও মুশরিকদের নাম লেখা হয়, যেখানে কাফির ও মুশরিকদের রূহসমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। এটা হচ্ছে কঠিনতম স্থান কবর, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখিনি। তিনি সে কবরের ফিতনা থেকে আশ্রয় কামনা করার জন্য তার সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন, তোমরা তা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিয়েছেন। একদিন খুতবা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বলে সতর্ক করেন যে তোমরা কবরে দাজ্জালের ফিতনার ন্যায় পরীক্ষায় নিপতিত হবে। এ কথা শুনে সাহাবীগণ এতই ভীত সন্ত্রস্ত হলেন যে তারা কাঁদতে শুরু করলেন। আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু
কবরের কথা স্মরণ হলে এতই অধিক পরিমাণে কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, কবর আখেরাতের মঞ্জিল সমূহের সর্বপ্রথম মঞ্জিল। যে এখান থেকে মুক্তি লাভ করবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হবে, আর যে এখান থেকে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও কঠিন হবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবর ও আখেরাতের কথা স্মরণ করে এতই কাঁদতেন যে তার চেহারায় দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মৃত্যু ও বারজাখের জিন্দেগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খুতবা শুনে আফসোস করে থাকেন এ বলে যে, হায়, যদি আমি কোনো গাছ হতাম তাহলে তা আমার জন্য কতই না উত্তম ছিল, যে একসময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের পরিসমাপ্তি ঘটত। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। এতে লোকেরা জিজ্ঞেস করে, কি আবু হুরায়রা, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদছ? উত্তরে তিনি বললেন, না, বরং দীর্ঘ সফরে স্বল্প পাথেয়ের কারণে কাঁদছি। আমি এমন এক সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মৃত্যু ও কবরের ভয়ে কতটা ভীত সন্ত্রস্ত থাকতেন তা বোঝা যায় নিচের কবিতার পঙ্গক্তি থেকে। হে প্রভু, আমার কি অবস্থা হবে? সৎ আমল আমার নেই, অসৎ আমল অসংখ্য, পাথেয় স্বল্প। কবরের কঠিন মঞ্জিলকে আমাদের পূর্বসূরীরা যতটা ভয় পেতেন, আজ আমরা তা থেকে ততটা অন্যমনস্ক এবং নির্ভয়ে দিনাতিপাত করি। পৃথিবীর রং তামাশায় আমরা এতই বিভোর হয়ে গিয়েছি যে ভুলেও কখনো কবরের কথা স্মরণ হয় না। আমাদের অন্যমনস্কতার ব্যাপারে কোরআন মাজিদের এ দিক নির্দেশনা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় অন্যমনস্ক রয়েছে। কবরে মুনকার ও নাকিরের তিনটি প্রশ্ন হবে। সেগুলো হচ্ছে, মান রব্বুকা, তোমার প্রভুকে; মান নাবিয়্যুকা, তোমার নবীকে; মা দীনুকা, তোমার দিন কী ছিল। বাহ্যিকভাবে তিনটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও সহজ, যেমন আমার প্রভু আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিন ইসলাম। প্রকৃত ঘটনা হচ্ছে তিনটি প্রশ্নই এত ব্যাপক যে মানুষের সমগ্র জীবনের আমলের সারসংক্ষেপ এ প্রশ্নসমূহের মধ্যে বিদ্যমান রয়েছে। কবরে এ প্রশ্নসমূহের উত্তর শুধু সে ব্যক্তি দিতে পারবেন যে তার জীবনকে এ প্রশ্নগুলোর উত্তরের আলোকে গড়ে তুলেছেন। জ্ঞান ও পদমর্যাদার বড়াই, চতুরতা সেদিন মানুষের কোনো উপকারে আসবে না। মূলত মৃত্যুর সময় মানুষেরা সমগ্র জীবনের আমলের আলোকে তার মৃত্যু হয়ে থাকে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সে সৌভাগ্যবান ব্যক্তির মুখ দিয়ে উচ্চারিত হবে যে মূলত তার সারা জীবনে নিরঙ্কুশভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করেছেন। এরূপ একই অবস্থা হবে কবরের প্রশ্নোত্তরের ক্ষেত্রেও। সেখানে সে প্রশ্নগুলোর সঠিক উত্তর সেই দিতে পারবে যে তার সারা জীবনকে সে প্রশ্নগুলোর আলোকে জীবন পরিচালনা করেছেন। তোমার প্রভুকে এ উত্তরে আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তা সে ব্যক্তি বলতে পারবে যে প্রকৃত অর্থেই আল্লাহকে তার প্রভু হিসেবে মেনেছেন, যে শুধু এক আল্লাহর সাথেই সম্পর্ক রেখেছেন, এক আল্লাহকেই দাতা ও চাহিদা পূরণকারী হিসেবে বিশ্বাস স্থাপন করেছেন, এক আল্লাহকে স্বীয় সমস্যা দূরকারী হিসেবে বিশ্বাস করেছেন, এক আল্লাহকে স্বীয় ভাগ্য নির্ধারক ও স্বীয় জীবন ও মরণের মালিক হিসেবে জেনেছেন, তারই নামে নজর নেওয়াজ করেছেন, তারই নামে মান্নত মেনেছেন, তারই নামে নামাজ আদায় করেছেন, রোজা পালন করেছেন, দান খয়রাত করেছেন, শুধু তারই ভয় অন্তরে রেখেছেন। কিন্তু যে আল্লাহর সাথে অন্য কেউ স্বীয় ভাগ্য নির্ধারক, জীবন মরণের মালিক বলে মনে করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে দাতা, চাহিদা পূরণকারী বলে মেনেছে, অন্য কাউকে স্বীয় গাউস ও সমস্যা দূরকারী হিসেবে মেনেছে, অন্যের নামে নজর নেওয়াজ করেছে, অন্যের নামে মান্নত মেনেছে, আল্লাহর সাথে অন্যের নামেও নামাজ আদায় করেছে, অন্যের নামে দান খয়রাতও করেছে, এমন ব্যক্তির জবানে মৃত্যুর সময় কি করে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? একইভাবে দ্বিতীয় প্রশ্নের ব্যাপারেও, যে তোমার নবীকে, শুনে তো মনে হয় যে উত্তর খুবই সহজ ও সংক্ষেপ, যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরও মানুষের তামাম জিন্দেগির আমলের সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি নামাজ, রোজা, দান খয়রাত থেকে নিয়ে ওঠা বসা, ঘুমানো, জাগ্রত হওয়া, আহার বিহার, ব্যবসায়ী লেনদেন, বিয়ে শাদী, জীবন মরণ সকল বিষয় শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তরিকা অনুযায়ী চলেছে এবং তাকেই শুধু পথপ্রদর্শক হিসেবে মেনেছে, তাকেই শুধু নিজের ইমাম মেনেছে, তাকেই শুধু আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তাকে সেও পিতামাতা পরিবার পরিজন সহ অন্যান্য সকলের চেয়ে অধিক মহব্বত করেছে, তারই জবানে এ প্রশ্নের সঠিক উত্তর আসবে। আর যে পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপক্ষে সেও নেতা ও ইমামগণের কথাকে অগ্রাধিকার দিয়েছে, তার সুন্নাতের বিপক্ষে সেও আলেমগণের প্রচলনকৃত বিদআতসমূহকে অগ্রাধিকার দিয়েছে, তার শিক্ষার বিপক্ষে সেও বুজুর্গদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, তার আদেশের বিপক্ষে সে অন্যান্য দলীয় বা রাজনৈতিক ব্যক্তিদের অধিক মহব্বত এবং বিশ্বাস করেছে, তাদের জবানে এই প্রশ্নের সঠিক উত্তর কি করে আসবে? তৃতীয় প্রশ্ন দিনের ব্যাপারে, যে তোমার দিন কি ছিল। উল্লেখ্য যে আরবি ভাষার দিন শব্দটি ব্যাপক অর্থবোধক। মানুষ যে পদ্ধতি অবলম্বনে জীবন যাপন করেছে, ইসলামী আদব অনুযায়ী জীবন চালিয়েছে, ইসলামী রীতিনীতিতে জীবন চালিয়েছে, ইসলামী বিধিবিধান মেনে চলেছে, ইসলামী নিদর্শনসমূহকে সম্মান করেছে, তার মুখ দিয়ে সঠিক উত্তর বের হবে। কিন্তু যে ইহুদি নাসারা হিন্দুদের রীতিনীতি সংস্কৃতি পালন করেছে, তাদের পোশাক তাদের অভ্যাসকে নিজের পোশাক ও অভ্যাসে পরিণত করেছে, তাদের আচার আচরণকে নিজের আচার আচরণে পরিণত করেছে, তাদের সংস্কৃতিকে পছন্দ করেছে, তাদের নিদর্শনসমূহকে মহব্বত করেছে, তাদের রাজনৈতিক সামাজিক সাহিত্যিক ব্যক্তিবর্গকে মহব্বত করেছে, তাদের আইনকানুন মেনে চলেছে, তাদের মুখ দিয়ে কি করে বের হবে যে আমার দিন ইসলাম? পরীক্ষা চাই বড় হোক কিংবা ছোট, এর স্বভাবে হলো পরীক্ষার্থীর মনের মধ্যে চিন্তা সৃষ্টি হওয়া। তাই অধিকাংশ মানুষ পরীক্ষার পূর্বেই চিন্তিত থাকে। যে ব্যক্তি পরীক্ষার প্রস্তুতি ব্যতীত হলে আসে তার কথা তো বাদই, বরং যে ব্যক্তি সারা বছরব্যাপী প্রস্তুতি নিয়েছে সেও মাঝে মধ্যে এতই চিন্তিত হয়ে যায় যে এর ফলে ভালো করে মুখস্থ করা উত্তরও ভুলে যায়। অথচ পৃথিবীর পরীক্ষায় ফেল করার ভয় ছাড়া আর কোনো ভয় নেই। বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখুন। কবরের অন্ধকার, একাকিত্ব, মানুষ নয় এমন সৃষ্টি, হাতে লোহার হাতুড়ি, জীবনের প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া, ফেল হলে শাস্তির ভয়, সেখানে না পাওয়া যাবে কোনো মুক্তিদাতা, না থাকবে পালানোর মতো কোনো স্থান। অধিকাংশ মানুষের অবস্থা তো এটাই যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দরজায় কড়াঘাত করে তাহলে ভয়ে রক্ত শুকাতে শুরু করে। পুলিশের সাধারণ কোনো সিপাহীকে নিজের দিকে আসতে দেখলে শরীর ঘামতে শুরু করে। বন্ধ ঘরে বসে থাকার মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে কিছুক্ষণ বসে থাকতে মানুষ কতই না ভয় পায়। সাহাবীগণ এ ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তির মাথার উপর ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে সে তো ভয়ে মাটির সাথে মিশে যাবে, কি করে সে উত্তর দেবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ঈমানদার লোকদেরকে কালিমায়ে তাওহীদের বরকতে দুনিয়া ও আখিরাতে কবরে সুদৃঢ় রাখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ ভয়ের কথা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো একজন দুর্বল মহিলা, কবরে আমার কি অবস্থা হবে? তিনি তাকেও একই কথা বললেন যে আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালিমায়ে তাওহীদের বরকতে কবরের প্রশ্নোত্তরে সুদৃঢ় রাখবেন। অন্যান্য সাহাবীগণের প্রশ্নের উত্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথারই পুনরাবৃত্তি করলেন যে কবরের পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম ও প্রধান শর্ত হচ্ছে কোরআন হাদিস ভিত্তিক আমল। তাই সকল মুসলমানের উচিত সেও বিশ্বাসকে বড় ও ছোট শিরক থেকে মুক্ত রাখা এবং এরই আলোকে অন্যান্য সব আমলে নিয়োজিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা থেকে এ কথাই সুস্পষ্ট যে আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল হওয়া সত্ত্বেও কবরের পরীক্ষায় সুদৃঢ় থাকা শুধু আল্লাহর দয়া ও অনুগ্রহের মাধ্যমেই সম্ভব। তাই সেও আকীদা ও আমল শুদ্ধ করার পর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। উল্লেখিত দুটি বিষয়ের আলোকে আমল করলে আশা করা যায় আল্লাহ তার এই দুর্বল ও গুনাহগার বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয় তিনি দানশীল, অনুগ্রহপরায়ণ, ক্ষমতাবান ও অত্যন্ত দয়ালু। কবরে উল্লেখিত তিনটি প্রশ্ন ব্যতীত আরও একটি প্রশ্ন করা হবে। এ প্রশ্ন সফলকাম তথা সৌভাগ্যবান এবং ব্যর্থ তথা দুর্ভাগ্যবানদেরকেও করা হবে। সফলকামদের ফেরেশতা জিজ্ঞেস করবেন,
প্রশ্নসমূহের উত্তর তুমি কিভাবে জেনেছ? উত্তরে সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। ব্যর্থ দুর্ভাগ্যবানদের ফেরেশতা প্রশ্ন করবেন, তুমি শেখনি, জানোনি। এরপর তার দোকানের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ফলে সে করুণভাবে কাঁদতে থাকবে। তার কান্নার আওয়াজ জিন ও ইনসান ব্যতীত সকল সৃষ্টি জীব শুনতে পাবে। কোরআনই একমাত্র কিতাব যা আমাদেরকে কবরের 3টি প্রশ্নের সঠিক উত্তর প্রস্তুত করার জন্য যথেষ্ট হবে। কবরের পরীক্ষায় শুধু সেসব লোকই সফলকাম হবে যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, তা তিলাওয়াত করেছে, তা বুঝেছে এবং সে অনুযায়ী আমল করেছে। মৃত্যুর পর কাফির ও মুশরিকদের প্রতি সর্বপ্রথম যে কঠোরতা আরোপ হবে তা হলো, কোরআন শেখার জন্য কেন চেষ্টা করনি? কোরআন না পড়া বা না বোঝার অন্যায়ের কারণে অপরাধীর দু কাঁধের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। এর কারণ হবে এটাই যে মস্তিষ্ক আল্লাহ দান করেছেন কোরআন শিক্ষা ও বোঝার জন্য। এ মস্তিষ্ককে সঠিকভাবে কাজে না লাগানোর কারণে কাফিরদের শাস্তি দেয়া হবে। এই 4টি প্রশ্ন থেকে অনুমান করা দুরূহ নয় যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া, বোঝা এবং সে অনুযায়ী আমল করা কত গুরুত্বপূর্ণ। কোরআনের বরকত ও সওয়াব অবশ্যই রয়েছে, কিন্তু কোরআন অবতীর্ণের মূল উদ্দেশ্যের এটাই যে তা মানুষের জন্য হিদায়াত স্বরূপ, যাতে করে তারা পথভ্রষ্টতা থেকে রক্ষা পায় এবং পরকালীন শাস্তি থেকে মুক্তি পায়। মহান আল্লাহ বলেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার পথ অনুসরণ করবে সে বিপথগামীও হবে না ও দুঃখ কষ্ট পাবে না, অর্থাৎ পরকালে শাস্তির সম্মুখীন হবে না। অন্যত্র তিনি বলেছেন, ফামান ইত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আমার উপদেশ অনুসরণ করবে বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভিন্ন অর্থে বলা যেতে পারে যে যারা কোরআন তেলাওয়াত করবে না, সে অনুযায়ী আমল করবে না, নিঃসন্দেহে সে পৃথিবীতেও পথভ্রষ্ট হবে এবং পরকালে শাস্তির সম্মুখীন হবে। আর এই শাস্তির শুরু হবে কবর থেকে। এদিক থেকে উচিত ছিল আমাদের সর্বাধিক শ্রম, সর্বাধিক সময়, সর্বাধিক যোগ্যতা অর্জনের চেষ্টা কোরআন শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা। প্রতিদিনের রুটিন ভিত্তিক কোরআন তেলাওয়াত আমাদের কাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য হওয়া। কোরআন শুনে আমাদের মন মস্তিষ্কের প্রশান্তির কারণ হওয়া। সকাল সন্ধ্যা আমাদের বাসস্থান থেকে সুমধুর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত ভেসে আসা। আমাদের সন্তানাদি বালেগ হওয়ার পূর্বে কোরআনের প্রতি এতটা অনুরাগী হওয়া যে জীবনভর এর তেলাওয়াত, অর্থ বোঝা, তা নিয়ে গবেষণা করা, তাদের ওজিফা হিসেবে গ্রহণ করা। অথচ আজ প্রায় প্রত্যেক ঘরে ঘরে টিভি অনুষ্ঠান নিয়ে কতই না আনন্দ উল্লাস, দিন ইসলামের বিধিবিধানের প্রতি কতই না অবহেলা। হায় আফসোস, আজ সবচেয়ে বেশি অমনোযোগিতা, অবমূল্যায়ন কোরআন মজিদেরই এবং তা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবী, কবর, পরকালে আমাদের সফলতার চাবিকাঠি। এ বাস্তবতা কতই না বেদনাদায়ক যে আমরা প্রতিদিনই সংবাদপত্র পাঠের জন্য, বাজে গল্পগুজবের জন্য কিছু সময় বের করতে পারি, কিন্তু কোরআন শিক্ষা করা কিংবা অনুধাবনের জন্য 15-20 মিনিটও বের করা যায় না। আমাদের অধিকাংশ ব্যক্তিই পরিবার পরিজনকে নিয়ে টিভির সামনে বসে প্রায় জীবনের মূল্যবান সময় নষ্ট করে, কিন্তু সেও পরিবার পরিজনকে নিয়ে বসে কোরআন শেখানোর জন্য সামান্য সময়ে জোটে না। অথচ শিশু বাচ্চা 4 থেকে 5 বছরে উপনীত হলেই পিতামাতা তাকে দুনিয়াবী শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে চিন্তিত হয়ে ওঠে, এ ভেবে যে শিশুকে কোন স্কুলে ভর্তি করানো যেতে পারে, ভবিষ্যতে তাকে কি বানানো যায়। অথচ কোরআন শিক্ষার ব্যাপারে মোটেও চিন্তিত হয় না। দুনিয়াবী শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিতামাতা পানির মতো টাকা পয়সা ব্যয় করে, অথচ কোরআন শিক্ষার ব্যাপারে এর 10 ভাগের 1 ভাগ খরচ করারও পিতামাতার জন্য কষ্টকর হয়ে যায়। এর ফলে দেখা যায় 20 থেকে 25 বছরের একটি যুবকের চাকরির ইন্টারভিউয়ের ব্যাপারে তার কাছে 3-4 স্তরের ডিগ্রি দেখা যায়, কিন্তু 50 থেকে 60 বছর বয়স্ক হওয়া সত্ত্বেও কোরআন একবার খতম করার মতো সৌভাগ্য হয়নি। কোরআন শিক্ষার ব্যাপারে সার্বিক অবস্থাও দুঃখজনক। কোনো মহল্লা, বাজার বা কোথাও যাবার উদ্দেশ্যে কোনো বাসে আরোহণ করলে চারদিক থেকে মোবাইলের রিংটোন, লজ্জাস্কর গান, কানফাটা মিউজিকের আওয়াজ শোনা যায়। এমনকি আজান, নামাজ, জুমার খুতবার সময়ও আমাদের মুসলমান ভাইরা তা মজা করে শোনা থেকে বঞ্চিত হওয়া নারাজ। এর বিপরীতে কতজন দোকানদার, কয়টি মহল্লা বা কয়টি বাসা এমন পাওয়া যাবে যেখানে গান বাজানোর পরিবর্তে কোরআন তেলাওয়াত হচ্ছে? হাজারে একটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
কোরআনের শিক্ষা থেকে মারাত্মক গাফলতি ও অমনোযোগিতার একটি কারণ এটাই হতে পারে যে কোরআনের গুরুত্ব সম্পর্কে অজ্ঞতা। আমাদের ধারণাই নেই যে পৃথিবীতে আমাদের ব্যক্তিগত সামাজিক সর্বপ্রকার চিন্তা, দুঃখ, অসুস্থতার চিকিৎসা এ কোরআনে বিদ্যমান এবং তা আমাদের নাজাতের বাহন হবে। এমনিভাবে আলমে বরজাখের পর পরকালে এ কোরআনই আমাদের সুপারিশকারী হবে। আমাদের এ বিষয়ে কোনো অনুভূতি নেই যে আল্লাহ কোরআনকে আমাদের জন্য কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন। কোরআন থেকে হিদায়াত প্রাপ্ত হবার পরিবর্তে আমরা একে শুধু খায়ের ও বরকতের কিতাব মনে করে বিয়ে-শাদীর ক্ষেত্রে উপহার হিসেবে পেশ করা, মেয়েকে বিদায় দেওয়ার সময় কোরআনের ছায়া দিয়ে তাকে অতিক্রম করানো, ঝগড়া বিবাদের সময় তা নিয়ে শপথ করা কিংবা একে সাক্ষী হিসেবে ব্যবহার করা, জিন তাড়ানোর ব্যাপারে তা দিয়ে তাবিজ বানানো, বিপদের সময় এর মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ, মৃতদেরকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে তা পাঠ করিয়ে নেয়া ইত্যাদিকে আমরা ধরে নিয়েছি এটাই বুঝি কোরআন অবতীর্ণের উদ্দেশ্য। অথচ তা হলো এমন যে কোনো পাগলের হাতে মহামূল্যবান হীরকখণ্ড ও জহরতের ভাণ্ডার থাকা এবং সে তা পাথরের টুকরা ভেবে উদ্দেশ্যহীনভাবে নষ্ট করার নামান্তর। কোরআন থেকে দূরে থাকা এবং এর প্রতি অমনোযোগিতার একটি কারণ এও যে কথা মনে করা কোরআন অত্যন্ত কঠিন গ্রন্থ, তা পড়া ও বোঝা শুধু আলেম ওলামার কাজ। এটা সবার বোঝার বিষয় নয়। যদি এ ধারণা সঠিক হতো তাহলে কবরে প্রশ্নের উত্তর দিতে না পারায় প্রত্যেক ব্যক্তির উপরে কঠোরতা কেন করা হয় যে তুমি কি শিখনীয় পড়নি? মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা কোরআনে ভ্রান্তি দূরীকরণ কল্পে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরা ফাহাল মিন মুদ্দাকির। শিক্ষা গ্রহণের জন্য এ কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করেছি, আছে কি কেউ যে এখান থেকে শিক্ষা নেবে? আমরা এ কথা মানি যে সত্যিই কোরআনে এমন কিছু স্থান রয়েছে যা সকলের জন্য বোঝা কষ্টকর। কিন্তু প্রশ্ন হলো, এ কারণে কি পূর্ণ কোরআন পড়া থেকে বিরত থাকা ঠিক হবে? যদি কোনো ছাত্রের রসায়ন বা পদার্থবিজ্ঞানের কোনো ফর্মুলা বুঝতে কষ্ট হয়, তাহলে তো ছাত্রের পিতামাতা এই কথা বলেন না যে বাবা এটা বাদ দিয়ে পড়ো কিংবা এটা তোমার বোঝার বিষয় নয়, বরং ছেলের জন্য উচ্চমানের কোনো টিউটর নিয়োগ দেওয়া হয় যাতে করে ছাত্র পরীক্ষায় সফলকাম হতে পারে। পার্থিব ব্যাপারে আমাদের মাথায় এত অগ্রজ, কিন্তু দিনের ব্যাপারে হলে আমরা কেন এত অবুঝ হয়ে যাই? যদি কোরআন মাজিদে কোনো কঠিন স্থান চলে আসে তাহলে তা বোঝার চেষ্টা না করে দ্রুত তা পড়া ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, অথচ উচিত ছিল গভীরভাবে তা অধ্যয়ন করা। এরপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কোনো ভালো আলেমের কাছ থেকে দিক নির্দেশনা নেয়া এবং কবরের পরীক্ষায় কৃতকার্য হওয়ার ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা। এমন না করা যে প্রথম দিনই না পড়ার সিদ্ধান্ত নিয়ে পরীক্ষায় ফেলের ব্যাপারে সিলমোহর দিয়ে বসে না থাকা। কোরআন বোঝা থেকে দূরে থাকার আরও একটি কারণ এটাও হতে পারে যে কিছু কিছু মানুষ অধিক জ্ঞান অর্জন করাকে ধ্বংসের কারণ মনে করে। তাদের ধারণা যে ইবলীসও বড় পণ্ডিত ছিল এবং নিজ পাণ্ডিত্যের কারণেই পথভ্রষ্ট হয়েছে, সুতরাং যতটুকু জানা আছে এর ওপরই আমল করা যথেষ্ট। এ ভ্রান্তিও শয়তানের একটি কুপ্রবঞ্চনা। ইবলীস তার পাণ্ডিত্যের কারণে নয়, বরং সে পথভ্রষ্ট হয়েছিল তার অহংকারের কারণে। এজন্য দেখুন সূরা আল বাকারার 34 নম্বর আয়াত। জ্ঞানীদের প্রশংসায় আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আলেমগণই আল্লাহকে ভয় করে। আল্লাহ অন্য এক স্থানে বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এটা চিন্তার বিষয় যে কোরআনে আল্লাহ তাআলা যার প্রশংসা করেছেন তা মানুষের মুক্তির মাধ্যম নাকি ধ্বংসের কারণ। কোনো কোনো মানুষ বয়সের কারণে কোরআন পড়তে লজ্জাবোধ করলে মূলত এটাও একটা খারাপ দিক। কেননা পার্থিব ব্যাপারে প্রত্যেক ব্যক্তি মৃত্যু পর্যন্ত তার উন্নতিকল্পে সাধনা চালায়, অথচ এটাকে সে বেবানান বলে মনে করে না। কিন্তু দিনের ব্যাপার হলে এসব চিন্তাভাবনা কি করে চলে আসে? সাহাবীগণের মধ্যে কেউ 50 বছর বয়সে মুসলমান হয়েছেন, কেউ আবার হয়েছেন 60 বছর বয়সেও। এরপরও তারা কোরআন শিখেছেন, কেউ কেউ আবার তাও মুখস্থও করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বয়স নির্ধারণ করেননি। কোরআন শিক্ষা থেকে মানুষের দূরে থাকার আরও একটি কারণ হলো এটাই যে বিভিন্ন ধরনের পাঁচ সূরা, বিভিন্ন ওজিফাই বই যা মানুষ প্রতিদিনের রুটিন ভিত্তিক কাজে পরিণত করেছে, মূলত তা করা দরকার ছিল কোরআনের ব্যাপারে। আর যারা এগুলো পাঠ করে তারা এরপরে কোরআন পাঠের আর প্রয়োজনীয়তা অনুভব করে না। কোরআনের কতিপয় সূরা এবং আয়াতের অবশ্যই ফজিলত রয়েছে, কিন্তু এর অর্থ এটাই নয় যে শুধু এসব সূরাই যথেষ্ট মনে করে
বাকি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত থেকে বিরত থাকতে হবে। বরং এর অর্থ হলো এটাই যে কোরআনের প্রতিদিন তেলাওয়াতের পর যে অধিক সওয়াব অর্জন করতে চাবে সে সূরাসমূহ তেলাওয়াত করবে। এমনইভাবে কিছু কিছু দ্বীনী সংগঠন নিজেদের সুনির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে তাদের সদস্যদের জন্য নির্দিষ্ট সিলেবাস তৈরি করে দেয়। যদিও তা কোনো দোষণীয় ব্যাপার নয়, কিন্তু এই সিলেবাসকে এতই গুরুত্ব দেওয়া হয় যে দাওয়াতের মূল ভিত্তি এরই ওপর প্রতিষ্ঠিত। তবে এটা নিঃসন্দেহে দোষণীয় ব্যাপার। কোরআনের বাছাইকৃত কতগুলো আয়াত তেলাওয়াত করা মোটেও কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নয়, বরং মূল উদ্দেশ্য হলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কোরআন পাঠ করা, এর বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া এবং সে অনুযায়ী আমল করা। সাধারণত মানুষকে কোরআন শিক্ষা করা থেকে দূরে রাখার ব্যাপারে কোরআনের একটি জাহেরি অর্থ আর একটি বাতিনি অর্থ। তাদের মতে কোরআনের জাহেরি অর্থের চেয়ে বাতিনি অর্থই শ্রেয়, তবে তা পড়ার মাধ্যমে অর্জিত হয় না, বরং তা অন্তরে অর্জিত হয়ে থাকে। সুফিদের কাছে কথা অত্যন্ত প্রসিদ্ধ যে ইলম দারসেনাবোধ। ইলম পড়ার মাধ্যমে অর্জন হয় না, বরং তা হয়ে থাকে সেনায়, অন্তর থেকে অন্তরে। কোনো কোনো সুফি আরও এক কদম অগ্রসর হয়ে বলেছে, আল ইলমু হিজাবুল আকবার, কোরআনী ইলম তরিকতের রাস্তায় সবচেয়ে বড় বাধা। ভেবে দেখার বিষয় যে দলের মূল ভিত্তি কোরআন থেকে দূরে রাখা, সে দলে কোরআন মাজিদ হাতে রাখার মতো এত বড় অন্যায় কী করবে? কোরআনের ব্যাপারে আমাদের এ গাফলতি, এ অমনোযোগিতা নিঃসন্দেহে আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে এবং আমাদের লজ্জার কারণ হবে। এ থেকে বাঁচার পথ শুধু এটাই যে আমরা দ্রুত কোরআন পড়া শুরু করব। অতীত জীবনে কোরআনের প্রতি গাফলতি এবং অমনোযোগিতার ক্ষতিপূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব। কোরআন আমাদের শুধু এ দুনিয়াতে হিদায়াত, কল্যাণ ও বরকতে আলোকময় করবে না, বরং কবরেও সুদৃঢ় থাকা ও পরকালে মুক্তির পথ সুগম করবে ইনশাআল্লাহ।